So in the previous section we study about chemical structure of DNA. Now in this section we study about base pair rules and Arwin-Chargaff's rule. তো বেস পেয়ার রুলসটা কি বলছে এখানে? বেস পেয়ার রুল বলছে যে এটা যে পিউরিন পেয়ার উইথ পাইরিমিডিন, that is A ইউনিট সমান কি জানি A and G, অর্থাৎ A পেয়ার উইথ T with 2 hydrogen bond and G pair with C by or with 3 hydrogen bond. যদি এরকম ডিএনএ তে থাকে আমরা এভাবে স্ট্রেট করে দিচ্ছি। এখানে ধরো এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড, এটা 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম, এটা হবে 5 প্রাইম, চিহ্নটা এইদিকেই থাকবে। ধরো এখানে আছে এ টি জি সি জি, এ ডবল বন্ড টি, টি ডবল বন্ড এ, জি ট্রিপল বন্ড সি, সি ট্রিপল বন্ড জি, জি ট্রিপল বন্ড সি। অর্থাৎ এ অলওয়েজ পেয়ার উইথ টি with 2 hydrogen bond, G always pair with C with 3 hydrogen bond. That is a base pair rule. So there is a slight modification of base pair rule. সেই স্লাইড মডিফিকেশনটার নাম কি না আরউইন CHAR আরউইন-চারগাফ রুল। তো আরউইন-চারগাফ রুল কি বলছে এখানে আমরা দেখে নিই। অর্থাৎ এই বেস পেয়ার রুলের একটু স্লাইড মডিফিকেশনটাকে বলা হয় চারগাফ রুল। দেয়ার ইজ এ স্লাইড মডিফিকেশন অফ চারগাফ রুল, মডিফিকেশন অফ বেস পেয়ার রুল ইজ কল্ড চারগাফস রুল। তাহলে চারগাফস রুল কি বলছে? চারগাফ রুল বলছে যে পিউরিন সমান পাইরিমিডিন, এটাও হতে পারে, বা এ ইজু বা ইকুয়াল টু টি, অর্থাৎ এ যতটা পরিমাণ থাকবে টিও ততটা পরিমাণ থাকবে, বা জি ইকুয়াল টু সি, বা সুগার ইকুয়াল টু ফসফেট। ধরে নিচ্ছি আমরা এরকম করে একটা ছবিতে আমরা দেখি, যদি এখানে এ ডবল বন্ড টি, জি ট্রিপল বন্ড সি, বা টি ডবল বন্ড এ, সি ট্রিপল বন্ড জি, জি ট্রিপল বন্ড সি। অর্থাৎ এ যতটা পরিমাণে থাকবে টিও ততটা পরিমাণে থাকবে। আগেরটা বলেছিলাম এ বন্ড উইথ টি, এখানে ইকুয়াল টু, অর্থাৎ এ কতটা আছে এখানে 1 2, তাহলে টিও কতটা থাকবে এখানে 2, অর্থাৎ এ বাই টি 2/2 ইকুয়াল টু 1। জি কতগুলো আছে এখানে 1 2 3, অর্থাৎ জি 3 হলে অবশ্যই সিও 3 হবে, অর্থাৎ জি বাই সি 3/3 ইজ ইকুয়াল টু 1। পিউরিন সমান পাইরিমিডিন, বা ইজ ইকুয়াল টু টি, জি ইজ ইকুয়াল টু সি, বা সুগার যতটা পরিমাণ থাকবে ফসফেটও ততটা পরিমাণে থাকবে। এটা ভালো করে মনে রাখি যে চারগাফস রুল
only applicable in double stranded molecule বা double stranded DNA or double stranded RNA এর ক্ষেত্রে applicable, not applicable in single stranded molecule। সে মলিকুল ডিএনএ হতে পারে বা আরএনএ হতে পারে। তো কিছু কিছু অর্গানিজমের ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ দেখতে পাওয়া যায়, যেমন হেপাটাইটিস বি, সরি কিছু কিছু অর্গানিজম আছে, আমার ঠিক ভুলে গেছি এখানে। তো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, ডাবল স্ট্যান্ডার্ড যাদের ক্ষেত্রে আরএন থাকবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল ইন সিঙ্গেল স্ট্যান্ডার্ড মলিকুল। এবং 4 গ্রাম রুল থেকে একটা ম্যাথ দেওয়া থাকে, এরকম করে আমরা দেখি যদি কিরকম, in an organism there presence of 3.2 kilo base pair DNA and amount of adenine is 840, then calculate cytosine is equal to কত। তো এখানে কিভাবে করব আমরা ম্যাথটাকে, তো এরকম করে করতে পারি যে 3.2 কিলো বেস পেয়ার ইজ ইকুয়াল টু 3.2 ইন্টু 1000 এ গুণ করে দিলে হয়ে যাবে এত বেস পেয়ার্স। এখানে বলে দেওয়া আছে অ্যাডিনিন মলিকুলের সংখ্যা কত, 840টি, অর্থাৎ অ্যাডিনিন নাইট্রোজেন বেস। বলছে সাইটোসিন কতগুলো থাকবে। 4 গ্রাফসের রুল অনুযায়ী আমরা জানি যে এ যতটা থাকবে টিও ততটা থাকবে, অর্থাৎ এ ইকুয়াল টু টি, এ যতটা পরিমাণে থাকে টিও ততটা পরিমাণে থাকে, অর্থাৎ এ যদি থাকে 840টি তাহলে টিও থাকবে 840টি, দুজন মিলে হলো কত, 8 8 16 80, অর্থাৎ 1680 এখানে। আর আমরা জানি আবার এখানে জি প্লাস সি কতটা থাকবে না, 3200 সাথে বিয়োগ করে দিতে হবে কি, মানে অর্থাৎ এ প্লাস টি, অর্থাৎ 3200 মাইনাস 1680, যদি এটা বিয়োগ করো কত পাবে, 3200 মাইনাস 1680 0 2 5 1 সম্ভবত 0 10 10 থেকে 8 বাদ দিলে 2 11 2 5 6, তাহলে হবে কত 1520, অর্থাৎ জি প্লাস সি এত। দেন তাহলে জি এর পরিমাণ কত না 1520 থেকে সি বিয়োগ করে দিলে জি সি পাওয়া যাবে, বা আরেকটা নিয়ম কি না, জি সি দুজনে ভাগ করে নেবে এটাকে, 1520/2 দিলে পাওয়া যাবে, ভাগ করে দেখো 2 7 14 1 2 6 12 0 0, অর্থাৎ জি থাকবে 760, সিও থাকবে 760। এরকম আরও অঙ্ক দেখবে। আরেকটা বলে দেওয়া হলো, কি, যেমন ধরো if there is adenine is equal to 20%, then calculate C is equal to কত। খুবই সহজ, একই রকম
সি এর পার্সেন্টেজ কত, অর্থাৎ এ আছে 20%, তাহলে অবশ্যই টিও থাকবে 20%, এটি মিলে হলো কত 40%, টোটাল 100%-এর মধ্যে তাহলে জি প্লাস সি কত থাকবে না 100 মাইনাস ওই যে 40 বিয়োগ করে দিলে কত হবে 60, তাহলে জি থাকবে 30% আর সিও থাকবে 30%, কারণ জি সি দুজনকে ভাগ করে নেবে 60%-এর মধ্যে। এটা গেল চারগাপসের রুল থেকে ম্যাথমেটিক্স। চারগাপসের রুল অনলি অ্যাপ্লিকেবল ইন ডাবল স্ট্যান্ডার্ড বায়োমলিকুলসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আর একটা হচ্ছে যে টাইপস অফ ডিএনএ, যেমন কি অন দ্য বেসিস অফ ফাংশনের উপর নির্ভর করে ডিএনএ দুই রকমের হয়। একটা হচ্ছে যে ট্রপিক ডিএনএ, আর একটা হচ্ছে যে জেনেটিক ডিএনএ। ট্রপিক ডিএনএ responsible for all metabolic function or activities except reproduction. It is responsible for reproduction. এই ট্রপিক ডিএনএ এবং জেনেটিক ডিএনএ এই ধরনের ডিএনএ এটা লোয়ার অর্গানিজমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। হায়ার অর্গানিজম মানে হিউম্যান বিংস বা হায়ার অর্গানিজমের ক্ষেত্রে এই ধরনের কোনো ভাগ নেই। যেমন এক্সাম্পল হলো প্যারামোসিয়াম, প্যারামোসিয়ামের যদি আমরা এখন স্ট্রাকচার দেখি, দু ধরনের ডিএনএ থাকে। 2019-এর নিটেও এসেছিল। এই বড় যেটা ডিএনএ এটাকে বলা হয় ম্যাক্রোনিউক্লিয়াস, আর যে ছোট ডিএনএটা থাকে একে বলা হয় মাইক্রোনিউক্লিয়াস। এই ম্যাক্রোনিউক্লিয়াস হ্যাভ ট্রপিক ডিএনএ এবং মাইক্রোনিউক্লিয়াস হ্যাভ genetic DNA. It helps in reproduction. কোশ্চেনটা এরকম দেওয়া ছিল যে নিউক্লিয়ার ডাইমরফিজম অর্থাৎ নিউক্লিয়াসের দ্বিরূপতা কোথায় দেখতে পাওয়া যায়। এক্সাম্পল হচ্ছে কি প্যারামোসিয়াম। আমরা দেখলাম একটা ম্যাক্রোনিউক্লিয়াস থাকে, একটা মাইক্রোনিউক্লিয়াস থাকে। মাইক্রোনিউক্লিয়াসের মধ্যে ট্রপিক ডিএনএ থাকে, ইট ইজ রেসপন্সিবল ফর অল মেটাবলিক অ্যাক্টিভিটিস এক্সেপ্ট রিপ্রোডাকশন, আর মাইক্রোনিউক্লিয়াস ইজ রেসপন্সিবল ফর রিপ্রোডাকশন। তাহলে নিউক্লিয়ার ডাইমরফিজম দেখতে পাওয়া যায় প্যারামোসিয়ামের ক্ষেত্রে, ম্যাক্রোনিউক্লিয়াস এবং মাইক্রোনিউক্লিয়াস। টাইপস অফ ডিএনএ গেল, একটা হলো অন দ্য বেসিস অফ ফাংশন, নেক্সট ওয়ান ইজ অন দ্য বেসিস অফ বেস পেয়ার, পার্ট-টার্ন অ্যান্ড কয়েলিং। এটা সেকেন্ড টাইপস অন দ্য বেসিস অফ বেস পেয়ার অ্যান্ড টার্ন অ্যান্ড কয়েলিং। এ বি সি ডি অ্যান্ড জেড। প্রথমে লিখি কতগুলো বেস পেয়ার আছে। এর ক্ষেত্রে বেস পেয়ারের সংখ্যা হলো 11, 10, 8, 9.3 সম্ভবত 9.
9.33, সরি এটা ভুল গেল, 9.338 এক্ষেত্রে 12। আর কোন দিকে টার্ন বা কয়েলিংটা থাকে, কয়েলিং সবই রাইট হ্যান্ডেড, কেউ রাইট হ্যান্ডেড, কেউ রাইট হ্যান্ডেড, শুধুমাত্র জেড ডিএনএটা লেফট হ্যান্ডেড, অর্থাৎ এরা সবাই ক্লকওয়াইজ, আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ। কোশ্চেন দেওয়া হয় ওয়াটসন অ্যান্ড ক্রিক বর্ণিত ডিএনএকে বলা হয় কি ডিএনএ না বি ডিএনএ। ওয়াটসন এবং ক্রিক বর্ণিত ডিএনএকে বি ডিএনএ বলা হয়, which is physiologically more and more active। তাহলে ওয়াটসন এবং ক্রিক বর্ণিত ডিএনএকে বলা হয় বি ডিএনএ। একটা নাম আছে, এ স্ট্যান্ডস ফর অল্টারনেট, বি স্ট্যান্ডস ফর ব্যালেন্সড ডিএনএ। বি স্ট্যান্ডস ফর কি, ব্যালেন্সড ডিএনএ। এ স্ট্যান্ডস ফর অল্টারনেট, বি স্ট্যান্ডস ফর ব্যালেন্স, সি স্ট্যান্ডস ফর সম্ভবত কমপ্লিমেন্টারি, ডিটার নাম জানা নেই, জেডটা হচ্ছে জিগজ্যাগ ডিএনএ। ওয়াটসন এবং ক্রিক বর্ণিত ডিএনএকে বলা হয় বি ডিএনএ।